হ্যালো এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। আজকে আরেকটি ইন্ডেক্স আপডেট নিয়ে স্টক মার্কেট নুবের একটি নতুন ভিডিও অ্যান্ড আমরা এর সাথে ডিসক্লেমারটা দেখে নিই। দ্য কন্টেন্টস অফ দিস ভিডিও আর নট ইনভেস্টমেন্ট অ্যাডভাইস। আই এম নট ইনফ্লুয়েন্সিং এনিওয়ান টু বাই অর সেল এনি স্টক। The stocks I discuss are purely for discussion and learning purposes. Please do your own research and invest at your own risk. অবশ্য বাজার এখন যেরকম ভাবে যাচ্ছে, এখন আমার কাছে একটু রিস্কি লাগতেছে। অ্যাটলিস্ট এই পয়েন্টে সেল হচ্ছে অনেক, এই কারণে হচ্ছে আসলে নতুন ইনভেস্টররা আসলেও কিভাবে যে সেটেল ইন করবে এন্ড কিভাবে যে ইনভেস্ট করবে, কারণ অনেক স্টকই হয়তোবা কিছুটা বাড়তি পর্যায়ে আছে যেগুলো হয়তোবা আপনারা কিনতে ইন্টারেস্টেড। এমন অবস্থায় যদি আমরা বাই করি, মার্কেট যদি একটা কারেকশনে যায়, সেটা আসলে এখন আমরা কনফার্ম হতে পারছি না, কারণ বাজার আজকে আমাদেরকে একটা ভালো কনফিউশনে ফেলে দিয়েছে। আজকে একটা আনইউজুয়াল মিশ্র প্রবণতার বাজার দেখা গিয়েছে, সেটা আমাদেরও এক্সপেক্টেড ছিল না। অ্যাটলিস্ট গতকালকের ভিডিওতে আমরা বলেছিলাম যে যেরকম ডজি ক্যান্ডেল আমরা দেখতে পেয়েছি, আহ, একটু নেগেটিভে শেষ করেছিল, কিন্তু তাও আমাদেরকে আশা দিয়েছিল যে মোটামুটি কারেকশন হয়তোবা শেষ, কারণ বাই আর সেলের প্রেসারের মধ্যে বাই প্রেসারটা যেভাবে পুশ করছিল, সেল প্রেসারে ওইভাবে আমরা কারেকশন দেখতে পাইনি। কিন্তু আজকের বাজারে আমরা বাজারকে প্রায় একটা সময় টোয়েন্টির মতো, 20+ অবস্থায় চলে যেতে দেখেছে, কিন্তু সেখান থেকে কিন্তু সেল প্রেসার খেতে খেতে বাজারের শুরুর দিকটা যেরকম আমরা গ্রিন দেখেছি, 12টার পর থেকে আমরা সেল প্রেসার পেয়ে পেয়ে নেগেটিভেও ছিল কিছুক্ষণ বাজার, কিন্তু শেষমেশ নামমাত্র একটা পজিটিভ দিয়ে বাজার শেষ করে। অ্যান্ড এর সাথে আমাদেরকে ফেলে দেয় আসলে অনেক অনিশ্চয়তার মধ্যে, অনেকটা বলা যায় যে কনফিউশনই আছে। বাজার নিজেও কনফিউজড, আমরাও কনফিউজ যে আসলে কি আমরা আরেকটু উঠতে দেখতে পারি, নাকি এখন আরেকটা ছোট কারেকশন, ছোট বড়, ছোটই বলবো, বড় কারেকশন দেখবো বলে আমরা আশা রাখছি না। কিন্তু এখন অনেক দিন ধরে এরকম উত্থানের পর যখন আমরা এরকম কিছু ক্যান্ডেল দেখতে পাই, এগুলা কিন্তু খুবই আহ, একটা ভালো ইন্ডিকেশন, যেটা এখানে একটা স্পিনিং ক্যান্ডেল গিয়েছে এখানে, আর একটা রেড ডজি ক্যান্ডেল, এখন গ্রিন ডজি ক্যান্ডেল, সেটা আসলে আমাদেরকে আহ, একটা কারেকশনের ইঙ্গিত দিচ্ছে। আমরা আশা করছি আজকে 15-20 পয়েন্টের মতো যে হয়তোবা কারেকশন হতে পারে। এখন সমস্যা হয়ে গিয়েছে আসলে, আজকে যেরকম বাজার ছিল, আহ, বাজার আসলে খুব বেশি ভলিউমের বাজার আমরা দেখতে পাইনি। আমরা সারাদিন ইন্স্যুরেন্সের মধ্যে অনেক বেশি গেম হতে দেখেছি। ইন্স্যুরেন্সে অনেকগুলা স্টকেরই প্রাইস বেড়েছিল, এর মধ্যে শেষে যখন সেল প্রেশার আসে তখন অনেকগুলা ডাউন হয়ে যায়, এবং আমরা মোস্টলি লাইফ ইন্স্যুরেন্সকে অনেক বাড়তে দেখেছি। আজকে লাইফ ইন্স্যুরেন্স অনেক বেড়েও ওইরকম ভাবে আসলে ভলিউম করতে পারেনি, ওরকম ভাবে মার্কেট ধরতে পারেনি। কিন্তু লাইফ ইন্স্যুরেন্স গেম দেখে আমরা একটু ইন্স্যুরেন্স সেক্টর নিয়ে এখনো আশাবাদী, যেহেতু ইন্স্যুরেন্স সেক্টরে আমরা টুকটাক মুভমেন্ট দেখতে পাচ্ছি, অনেকগুলা স্টকস এর ভলিউম দেখতে পাচ্ছি। সেই হিসাবে হয়তোবা আমরা সামনে 1-2 সপ্তাহের মধ্যে ইন্স্যুরেন্সের মধ্যে ভালো গেম দেখতে পারি। কিন্তু ওভারঅল বাজারের কথা যদি বলি, আজকে যে পরিমাণ সেল প্রেশার ছিল, টেক্সটাইল বলুন, ইঞ্জিনিয়ারিং বলুন, এগুলো একটু ধরে রাখতে চেষ্টা করলেও ব্যাংকিং সেক্টরে কিন্তু আমরা অনেক বেশি পতন দেখতে পেয়েছি। মিউচুয়াল ফান্ডসও অনেক বেশি পতন ছিল। ইন্স্যুরেন্সটা ওইভাবে পতন করেনি, কিন্তু ম্যাক্সিমাম স্টকই আসলে নেটিং এর শিকার হয়েছে। সেই সাথে আমরা যদি দেখি, লেনদেনের শীর্ষে ছিল ফার্মাসিউটিক্যালস, টেক্সটাইলস। এখন ব্যাংক অনেক বেশি ধরা খেলেও, যেমন একটা ব্যাংক ছিল ইসলামী ব্যাংক, আমরা যদি ইসলামী ব্যাংকের কথা চিন্তা করি, আহ, একটু যদি আমরা টপ গেইনার্স থেকে দেখে নিই, টপ গেইনার্স না, আমরা ইসলামী ব্যাংকে অনেক বেশি ইনভলভ হতে দেখেছি ইন্ডেক্সের সাথে। প্রায় অনেকটা অংশই ইসলামী ব্যাংক কন্ট্রোল করেছে। ইন্ডেক্সের যে আরো বড় আহ, ফল আমরা দেখতে পারতাম, সেই ফলটা আসলে আমরা এভাবে দেখতে পাইনি, বিকজ ইসলামী ব্যাংক অনেকটুকু ভলিউম কন্ট্রোল করে ফেলেছে, অনেকটুকু গেইন দেওয়ার কারণে আসলে আমরা ওইরকম ইসলামী ব্যাংকে ফল করতে দেখতে পারিনি।
ব্যাংকিং সেক্টরকে ফল করতে দেখতে পারিনি। যাই হোক, এখন যদি আমরা আহ, কথা বলি ইন্স্যুরেন্স সেক্টর নিয়েও, ইন্স্যুরেন্স সেক্টরে আমরা একটু ঘুরে আসতে পারি। ইন্স্যুরেন্স সেক্টরে আমরা সিমিলার ক্যান্ডেল দেখতে পেয়েছি, গত দিন আমরা যেরকম ক্যান্ডেল দেখতে পাচ্ছি, কিন্তু এবার রেডে আবারও 33, যেটা এর এখন চিরন্তন রেজিস্ট্যান্স হয়ে দাঁড়িয়েছে বলে মনে হচ্ছে। 33 থেকে রিজেক্ট হয়ে এসে 32.2 তে শেষ করেছে, কিন্তু আবারও সেই যে 32.2 এর আমরা যে একটা রেজিস্ট্যান্স জোন ক্রিয়েট করে রেখেছিলাম, সেই 32.2 তেই এসে শেষ করেছে। তার মানে এখনো আমরা ব্রেকআউটের ব্যাপারে কোনো কিছু নিশ্চিত হতে পারছি না। সারাদিনে ভলিউমও তুলনামূলক ভালোই ছিল, কিন্তু কারণ হচ্ছে অনেকগুলো ইন্স্যুরেন্সই আসলে ভালো গেইন দিয়েছিল, এবং কিন্তু শেষ মুহূর্তে যখন সেল প্রেসার দেখা যায়, সেল প্রেসারের সাথে সাথে ম্যাক্সিমাম জেনারেল ইন্স্যুরেন্সের প্রাইস কমা স্টার্ট করে। আমরা লাইফ ইন্স্যুরেন্সে ওরকম ভলিউম দেখতে পাই নাই, কিন্তু আজকে কিন্তু লাইফ ইন্স্যুরেন্সে ম্যাক্সিমাম স্টকসই পারফর্ম করছিল। পারফর্ম করার সাথে সাথে আমরা যদি দেখি যে লাইফ ইন্স্যুরেন্স সেক্টর যে আমাদের রেজিস্ট্যান্স ছিল 53.9-এ, সেটাকে রেসপেক্ট না করে কিন্তু 55 পর্যন্ত উঠেছিল। 55 থেকে রিজেক্ট হয়ে 55-এও আমরা একটা সফট রেজিস্ট্যান্স বলতে পারি, কিন্তু এটা ওরকম ধরে রাখার মতো কোনো রেজিস্ট্যান্স না। এবং আমরা যদি কন্টিনিউয়াস ইনক্রিজ ইন ভলিউম দেখি, ইনশাল্লাহ লাইফ ইন্স্যুরেন্স সেক্টরে আমরা সামনে খুব সুন্দর একটা ব্রেকআউট দেখতে পাবো। লাইফ ইন্স্যুরেন্স সেক্টর অনেকটা রিকভার করে এসেছে, 47 রেঞ্জে ছিল, সেখান থেকে আজকে 55 টাচ করে এসেছে। অ্যান্ড আমাদের অ্যাকচুয়ালি লং টার্ম গন্তব্য যেটা, সেটা হবে হচ্ছে 60 লেভেলটা ক্রস করে যাওয়া। তাহলে আমরা মোটামুটি লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে অনেক ভালো মুভমেন্ট দেখতে পাবো, and অনেকগুলো স্টকস যেগুলো আজকে পূর্বাভাস দিচ্ছিল আহ, যে ভালো সামনে লাইফ ইন্স্যুরেন্সের খেলা জমতে পারে, সেটার কনফার্মেশন আমরা। সোনালী লাইফ একটা জেড ক্যাটাগরির শেয়ার, অনেকদিন ধরে স্ট্রাগল করছিল 40 থেকে 45 লেভেলে, সেটা আস্তে আস্তে কিন্তু আমরা এটাকে বাড়তে দেখেছি। সোনালী লাইফকে যদি আমরা দেখি, একটা সময় কিছুদিন আগেও 42.9-এ পাওয়া যাচ্ছিল। যারা এই টাইমটায় কালেক্ট করতে পারেননি তাদের জন্য অনেকটাই দুঃখজনক, কিন্তু আজকে সোনালী লাইফ যেভাবে বেড়ে উঠেছে, অ্যান্ড আজকে যে ভলিউম যেছে হল্টেড হয়ে গিয়েছে, আমরা লাইফ ইন্স্যুরেন্স সেক্টরের সাথে সাথে সোনালী লাইফের একটা বড় রান হয়তোবা সামনে দেখতে যাচ্ছি, যদি আমাদের যে নিউজের একটা সোর্স রয়েছে যে সামনে যদি জেড ক্যাটাগরি থেকে বের হয়ে আসতে পারে, তাহলে হয়তোবা এই স্টকটার গন্তব্য এখনো 80-র উপরে। সেই হিসাবে অলমোস্ট 25 to 30% মতো প্রফিটের সম্ভাবনা আছে আপনারা যদি দেখতে চান। আহ, ভালো একটি শেয়ার, বাট জেড ক্যাটাগরিতে এখনো স্ট্রাগল করছে। আমরা আরো দেখে নিচ্ছি এখানে লাইফ ইন্স্যুরেন্সের মধ্যে হিট করেছে ডেল্টা লাইফ। ডেল্টা লাইফ নিয়ে আমরা আগেও ভিডিও বানিয়েছিলাম। ডেল্টা লাইফ 67 পয়েন্ট, এখানে 67.2-তে একটা স্ট্রাগল করছিল, যেটা অ্যাকচুয়ালি ওই রেজিস্ট্যান্স ক্রস করে উপরে উঠে যায়, অ্যান্ড আজকে কিন্তু 67.2 এই রেঞ্জেই বারবার সাপোর্ট নিচ্ছিল। অ্যান্ড যেহেতু যেই ধরনের ক্যান্ডেলটা করেছে, যেরকম ভলিউম এটার মধ্যে দেখাচ্ছি, ভলিউমের কন্টিনিউশন যদি আমরা কালকে দেখতে পাই, এটা খুব শীঘ্রই 75 পর্যন্ত চলে যাবে, 75, 76। আপাতত এর শর্ট টার্ম টার্গেট হবে 76-এ ক্রস করা, কিন্তু এরও পোটেনশিয়াল অনেক উপরে। আসলে এই যদি আমরা বাজারের মধ্যে স্বতঃস্ফূর্ততা দেখতে পাই, বাজারের মধ্যে পজিটিভনেস দেখতে পাই, তাহলে এর নেক্সট টার্গেট হয়তোবা 85 থেকে 90-র মধ্যে রাখা যেতে পারে। আমরা যদি টপ গেইনারদের মধ্যে দেখি, টপ গেইনার অ্যাপেক্স স্পিনিং টেক্সটাইল সেক্টরে আজকে খুব সুন্দর একটা ব্রেকআউট দিয়েছে। ব্রেকআউট দিয়ে এখানে যে একটা রেজিস্ট্যান্স ছিল 117 লেভেলে, সেটাকে পার করে গিয়েছে। এন্ড সামনে হয়তো অ্যাপেক্স স্পিনিং এ আমরা আরো কিছু মুভমেন্টের পাশাপাশি হয়তো একটা পয়েন্টে গিয়ে এটার নেক্সট কারেকশন লেভেল হতে পারে এখানে 136 পর্যন্ত উঠে কারেকশনে যাওয়ার সম্ভাবনা খুব দৃঢ় মনে হচ্ছে, যেহেতু অনেকগুলা বড় বড় গ্রিন ক্যান্ডেল দিয়ে দিয়েছে। আমরা মন্নস পুল যদি দেখি,
এখানেও সেম ভাবে টেক্সটাইল সেক্টর আজকে যেভাবে বেড়ে উঠেছে ওইভাবেই আমরা এর ক্যান্ডেলটা দেখতে পাচ্ছি। এখানে অনেক বড় ভলিউম নিয়ে অনেক বেশি প্রাইস অ্যাকশন হয়েছে। এখানে একটা সফট রেজিস্ট্যান্স জোন স্ট্রাগল করছে, বাট এরকম ভলিউম যদি কন্টিনিউ করতে পারে তাহলে এটা বেড়ে চলে যেতে পারে বলেই আমাদের ধারণা। আমরা টেক্সটাইল এখানে আরো দেখতে পাচ্ছি জাহিন স্পিন, অনেকেই এটা নিয়ে অনেক আলোচনায় রেখেছিলেন, অনেকেরই কিনা ছিল এই পর্যায়ে 6.6, বা অনেকে এই পর্যায়েও কিনতে পেরেছিলেন যখন হঠাৎ করে একদিন বাড়া স্টার্ট করে। দেন আজকে 7.3, অনেকেরই 20 থেকে 30% প্রফিট হয়েছে বলে শোনা যাচ্ছে। একটা খুবই ভালো স্টক ছিল জায়ান্ট স্পিন, যারা সময়মতো নিতে পেরেছেন আশা করি নিয়ে ফেলেছেন। আরো একটা পোটেনশিয়াল স্টক যদি আমরা ডিসকাস করতে চাই টেক্সটাইলের মধ্যে, শেফার্ড ইন্ডাস্ট্রিজের। শেফার্ডের কিছুদিন আগেও 19.3-তে টাচ করে আসে, অ্যান্ড এটার যে একটা রেজিস্ট্যান্স লেভেল আগে ছিল 18.3 বা 2-তে, সেটা কিন্তু তখন ব্রেক করে যায়। এখন আপাতত এখানে আহ, যেহেতু সাপোর্ট নিচ্ছে, তার মানে এটা আরো একবার গেম করার জন্য রেডি হচ্ছে। আশা করি 2021 এগুলা ক্রস করে যাবে, অ্যান্ড এখানে যদি আপনি এখনো ইনভেস্ট করার চিন্তা ভাবনা করে থাকেন, আই থিঙ্ক যদি 17.5 বা এই লেভেল পর্যন্ত আজকে নেমেছিল, 17.9 পর্যন্ত নেমেছিল, 17.5, 17.7 ইভেন গুড এন্ট্রি হতে পারে। এটাকে 21-এ সেল করার টার্গেট নিয়ে যদি আপনারা নামতে চান তাহলে। তার সাথে আমরা ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স দেখতে পেয়েছি মোটামুটি একটা গেইন দিয়েছে এখানেও। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কিছুদিন আগে অনেক বড় একটা প্রাইস অ্যাকশন করে একটু কারেকশন করে কিছুদিন ডজি স্পিনিং ক্যান্ডেল দিয়ে, ডজি না স্পিনিং ক্যান্ডেল দিয়েছিল। দেন আজকে আবার কিন্তু অলমোস্ট 102 থেকে রিজেক্ট হয়ে 99.6-এ শেষ করেছে। লাইফ ইন্স্যুরেন্স ওভারঅল দেখতে খুব ভালো মনে হচ্ছে and অনেক লুক্রেটিভ মনে হচ্ছে। হয়তো বা ছোটখাটো কারেকশন আমরা লাইফ ইন্স্যুরেন্সে দেখতে পাবো, বাট লাইফ ইন্স্যুরেন্সের গেম আরো স্ট্রং সামনে হবে বলেই আশা করা যায়। যেরকম আজকে আমরা আহ, খেলতে দেখেছি ইন্স্যুরেন্স এবং লাইফ ইন্স্যুরেন্সকে, যেহেতু দুইটা একসাথে মুভ করে, হোপফুলি আমরা সামনে লাইফ ইন্স্যুরেন্স আর ইন্স্যুরেন্সের মধ্যে আরো ভালো মুভমেন্ট দেখতে পাবো আমরা। আহ, আরো শর্টলি যদি দেখে নেই, আজকে টপ গেইনার দেখলাম আমরা, টপ লুজার্সে ইআইএল, স্মেল সিএফএফ, তারপর ফিনিক্স ফিন্যান্স, তারপর প্রগতি ইন্স্যুরেন্স, অনেকগুলো ইন্স্যুরেন্স আমরা এখানে দেখতে পাবো। ভ্যাকসিনকো ফার্মাও আজকে লুজারের তালিকায় আছে। জিনিসটা হচ্ছে অনেকগুলা ব্যাংক বলুন আর ইন্স্যুরেন্স বলুন আজকে বৃদ্ধি পায়, বৃদ্ধি পেয়ে and হচ্ছে যখন সেল প্রেশার ধরে রাখতে পারে না, এগুলো ম্যাক্সিমাম শেয়ারই আসলে নেগেটিভ দিয়ে শেষ করেছে। আজকে ইভেন ওরিয়ন ইনফিউশনও একটা কারেকশন করেছে। লাভেলও এখনো বেশ একটা কারেকশন মোডেই আছে, বলা যাচ্ছে না কখন বৃদ্ধি পাবে, বাট এরও গেম সামনে আছে বলে আমাদের ধারণা। টপ ট্রেডে সি পার্ল, প্লেক্স, মনোসিয়ারা সিরামিক্স, অগ্নিসিস লিমিটেড, বিচ হ্যাচারি, লিব্রা ইনফিউশন, সোনাই পেপার, ব্যাট বিসি, ব্রহিমা ফুড, এগুলা হয়তোবা আমরা কয়েকদিন আরো দেখতে পারি এই সেম স্টক গুলাই, কিন্তু ঘুরে ফিরে আমাদেরকে চার্টে দেখা যাচ্ছে। বাট আমাদের এখন যেই জিনিসটা ওভারকাম করতে হবে সেটা হচ্ছে যে ইন্ডেক্সে কালকে পজিটিভ না নেগেটিভ হবে সেটার উপর বেস করে আমরা আসলে বুঝতে পারবো যে আমাদের কি সামনে একটা ছোট কারেকশন আমরা দেখতে পাবো, ছোট না হোক মাঝারি হোক কারেকশন দেখতে পাবো, নাকি আমরা আবারও আগে যে স্পিডে যাচ্ছিলাম ওই স্পিডে ফেরত আসতে পারবো। যেভাবে বাড়ছিল কারেকশন আমরা অ্যান্টিসিপেট করছিলাম, কিন্তু এখনের যেরকম ডজি ক্যান্ডেল সিচুয়েশন, সেই সিচুয়েশনে আসলে একটু বলাটা মুশকিল হয়ে গিয়েছে যে ইন্ডেক্সকে অ্যাকচুয়ালি বাড়ার সিগন্যাল দিচ্ছে নাকি আসলে একটু কারেকশন হবে। আজকে যদি একটা ভালো গ্রিন ক্যান্ডেল দিয়ে দিত এই দিনের মতো, তাহলে কিন্তু আমরা একটা কনফার্মেশন পেয়ে যেতাম যে সামনে ব্রেকআউট দিতে পারবে। বাট যেহেতু এখানে একটা আহ, অনেক আগেও 2024 সালের জুন মাসে এখানে একটা সাপোর্ট জোন ছিল, সেটাই এখন একটা রেজিস্ট্যান্স হিসেবে কাজ করছে। এখন এই রেজিস্ট্যান্স পার করতে হলে হয়তোবা আরো কিছু কারেকশন দিয়ে, আরো কিছু স্মার্ট মানি এন্ট্রেন্সের মাধ্যমে এই লেভেলে একটা ব্রেকআউট দিতে হবে। বাট আমাদের ধৈর্য ধরতে হবে আপাতত, কালকের এবং এই উইকের মার্কেট কিভাবে শেষ হয় সেটা দেখার জন্য।
আশা করি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আহ, একটা লাইক দিয়ে দিবেন, অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এন্ড আপনাদের কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আজকের জন্য এতটুকুই। গুড নাইট, দেখা হবে কালকে ভিডিওতে।